আজ কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পেহেলগাঁও হামলার পর ভূস্বর্গে পর্যটন শিল্পে মন্দা, সীমান্ত সুরক্ষার প্রসঙ্গ তুলে কেন্দ্রকে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীরে ট্যুরিজমের উন্নতিতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। कश्मीर हमारा इतना अच्छा जगह है, इतना सुंदर जगह है, उधर में जाने और टूरिस्ट चाहते हैं पूरा इंडिया से, उसको जाने का इंतजाम करे, उसको सिक्योरिटी दे। कि उमर अब्दुल्ला के पास सिक्योरिटी नहीं है, वो सिक्योरिटी है गवर्नमेंट ऑफ इंडिया का पास। उसको सुरक्षित रखने के लिए उसको निरापत्ता जो है, उसको हमारी इंटरनल सिक्योरिटी जो है, बॉर्डर पे जो सिक्योरिटी है, ये सेंट्रल गवर्नमेंट का हाथ पे है। उन्होंने भी इसको लिए चाहे उमर अब्दुल्ला से मीटिंग करके कोई तरीका निकाले, जैसे हर कंट्री का हर एरिया से टूरिस्ट लोग जा सके। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ওমর আব্দুল্লাহর। পেহেলগাঁও হামলার পর প্রতিনিধি দল পাঠিয়ে পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশংসা জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর। सबसे पहले तो इनका शुक्रिया करने आया जो उन्होंने बार बार जम्मू कश्मीर और जम्मू कश्मीर के लोगों के साथ हमदर्दी का इजहार किया। पहलगाम के हमले के बाद, ऑपरेशन सिंदूर के बाद, खासकर रजौरी, पुंछ वगैरह में जो पार से बमबारी, शेलिंग और ड्रोन के हादसों में लोग मारे गए, दीदी ने यहाँ से अपनी एक टीम भेज के वहाँ लोगों की जो मदद की और जो हमदर्दी का इजहार किया, इन सब चीज़ों के लिए मैं खुद यहाँ दीदी का शुक्रिया करने आया। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর বৈঠক। বাংলার মুখ্যমন্ত্রীকে কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমরের। পুজোর পর যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। मेरे को भी दावत दिया है, उधर में मेहमान मान के जाने के लिए हम इसको एक्सेप्ट किया है। आफ्टर पूजा फेस्टिवल आई विल ट्राई टू बी देयर। आई विल रिक्वेस्ट द इंडस्ट्रियलिस्ट and the tourism sector to have some move with government to government, Kashmir government and West Bengal government to do it together so that they can come to our state, we can go to their state, and also there must be some cultural exchange program also, because our film Tollywood is very good, like Bollywood, Tollywood, they must go to Kashmir for their film matter, and also their cultural too is very good. Let them enjoy Bengal. Bengal enjoy Kashmir. শিল্প থেকে পর্যটন, বাংলা ও জম্মু কাশ্মীরের একসঙ্গে কাজ করার বার্তা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বার্তা জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। लेकिन मैंने इनसे गुजारिश की है कि 2-3 दिन निकाल के जब मौका मिले तो जरूर कश्मीर आए। दीदी के साथ मिलके हमारी कोशिश है कि जम्मू कश्मीर और वेस्ट बंगाल हम और ज़्यादा करीबी से काम करें, चाहे वो इंडस्ट्रियलाइजेशन के सिलसिले में हो, चाहे ट्रेड के सिलसिले में हो, और ख़ासकर टूरिज़्म के सिलसिले में। हम चाहते हैं कि ज़्यादा से ज़्यादा वेस्ट बंगाल से टूरिस्ट जो हैं वो जम्मू कश्मीर आएँ, और उनका ख्याल रखना और उनका इंतजाम करना वो हमारी जिम्मेदारी है। এসএসসি থেকে বাদ দাগি চাকরি হারারা, নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না দাগি চাকরি হারারা। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায় বহাল ডিভিশন বেঞ্চে। রাজ্য ও এসএসসির আপিল মামলা খারিজ। মহামান্য বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ আজকে নির্দেশ দিয়েছেন যে রাজ্য এবং এসএসসি যে অ্যাপিল প্রেফার করেছিলেন অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের রায়ের প্রেক্ষিতে, তারা চেয়েছিলেন যাতে টেন্টেড ক্যান্ডিডেটরা যারা যেন এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে তারা পার্টিসিপেট করতে পারেন, সেটা আজকে মহামান্য বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ সেটা খারিজ করে দিয়েছেন। পরিষ্কারভাবে বলা আছে যারা দাগি তারা পরীক্ষায় বসতে পারবেন না, কিন্তু যারা দাগি নন তারা পরীক্ষায় বসবেন।
আমরা যোগ্য ক্যান্ডিডেটরা এটা বরাবর চেয়েছিলাম যে যারা অলরেডি সিবিআই বা কমিটির দ্বারা অযোগ্য বলে চিহ্নিত তারা কেন পরীক্ষা দেবে। তাই এই যে রায় হয়েছে এই রায় সম্পর্কে আমরা ওয়াকিবহাল ছিলাম, এই রায় কাঙ্ক্ষিত, কিন্তু শুধুমাত্র এই রায়ে আমরা খুশি নই। যে গেজেট যে নোটিফিকেশন সেখানে বলা হচ্ছে যে এসএসসি হচ্ছে একটা অটোনোমাস বডি, তাহলে সেই একই জায়গা থেকে কোর্টের কাছে আমার এই প্রশ্নটা রইল, তাহলে তাদের প্যানেল কি করে হাইকোর্ট ক্যান্সেল করতে পারলো? তো আমরা এই নোটিফিকেশনের বিরুদ্ধে আমরা কেউ ফর্ম ফিল আপ করতে চাইনি, আমাদের জোরপূর্বক ফর্ম ফিল আপ করতে বাধ্য করা হচ্ছে। আমরা অলরেডি বিকাশ ভবনে লিখিত আবেদন করেছি। যোগ্যতার নিরিখে অনেকগুলো প্রসিডিওর পার করে এসে আমরা আজকে 7 বছর চাকরি করছি, সেই একই পদের জন্য আমরা নতুন করে কোনো পরীক্ষা দিতে ইচ্ছুক নই। পুলিশের সন্তুষ্ট হাইকোর্ট। কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ আর নিয়ে কলকাতা পুলিশের তদন্তে আস্থা কলকাতা হাইকোর্টের। কেস ডায়েরি এবং তদন্তের অগ্রগতির রিপোর্ট দেখে সন্তুষ্ট বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে। 4 সপ্তাহের মধ্যে ফের তদন্তের অগ্রগতি রিপোর্ট আদালতে পেশের নির্দেশ। কসবার ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ, এই অভিযোগ ঘিরে জোর শোরগোল। এই মামলায় ইতিমধ্যেই পুলিশের জালে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ 4। এর জল গড়ায় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার ছিল শুনানি। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দের বেঞ্চে। সেখানে কেস ডায়েরি এবং তদন্তের অগ্রগতি রিপোর্ট দেখে আদালত। এরপর কলকাতা পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করে। বিচারপতি সৌমেন সেন বলেন, এই মুহূর্তে অন্য কোনো সংস্থার হাতে তদন্তভার নয়। নির্যাতিতার পরিবারও পুলিশের তদন্তে আস্থা প্রকাশ করেছে। পরিবার মনে করছে আপাতত অন্য কোনো তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন নেই। এরপরেই আদালত জানায় নির্যাতিতা পরিবার মামলায় যুক্ত অন্য কেউ তদন্তের অগ্রগতি রিপোর্ট পাবেন না। তদন্ত রিপোর্ট হাইকোর্টের সেফ কাস্টডিতে থাকবে। লালবাজার তদন্ত চালিয়ে যাবে। 4 সপ্তাহের মধ্যে ফের তদন্তের অগ্রগতি রিপোর্ট আদালতে পেশ করতে হবে। 2 সপ্তাহ পর তদন্ত নিয়ে পরবর্তী শুনানি। ল কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে 17 জুলাই শুনানি। কলেজ কর্তৃপক্ষকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের উত্তর নিয়ে তৈরি থাকতে হবে। শুনানি চলাকালীন জনস্বার্থ মামলাকারী আইনজীবী বলেন, অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে বিড়াল কুকুরের মতো ব্যবহার করা হচ্ছে। তাদের মানবাধিকার খর্ব হচ্ছে। আদালত বিষয়টি দেখুক। তখন বিচারপতি সৌমেন সেন বলেন, মানবাধিকার লঙ্ঘন হলে আইনজীবী নিয়োগ করে বিষয়টি নিম্ন আদালতের নজরে আনতে পারেন অভিযুক্ত। এই সময় নির্যাতিতার পরিবারের আইনজীবী বলেন, অভিযুক্তদের হয়ে 50 জন আইনজীবী নিম্ন আদালতে দাঁড়াচ্ছেন। কেউই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেননি। তখন বিচারপতি সৌমেন সেন বলেন, তাহলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে হাইকোর্টের হস্তক্ষেপের মতো বিষয় এই মুহূর্তে নেই। আমরা এটাই চাইছি, দোষীর শাস্তি হোক। হ্যাঁ, আমরা এগুলো সমস্ত যাতে সঠিকভাবে হয়। কলেজের যেটা হয়েছে এটা তো আর এটা তো আমার ছেলে মেয়ে থাকলেও আর পড়া ভয়ের ব্যাপার হয়ে যেত। এই কারণে আমরা যথাসম্ভব আইন যেটা বলবে সেভাবে আমরা সাহায্য করে যাচ্ছি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্টেট এবং ইউনিভার্সিটিকে রিপোর্ট চেয়ে পাঠায়। তার মর্মে আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ওসি কসবা পুলিশ স্টেশন একটি রিপোর্ট জমা দিয়েছে, একটা বেসলেস রিপোর্ট। সেখানেতে অল অ্যালিগেশনকে খালি ডিনাই অ্যান্ড ডিসপিউট করেছে, বাট তথ্য দিয়ে বা ইনসিডেন্টের এন্টায়ার ডিটেলস কিছু জানায়নি। কসবা ল কলেজের ছাত্রীকে 25শে জুন গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। 26শে জুন থানায় অভিযোগ দায়ের হয়। সেদিনই গ্রেপ্তার করা হয় প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ 4 জনকে। 4 জনেরই 22শে জুলাই পর্যন্ত জেল হেফাজত। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। মঙ্গলবার আপনাদের একটা ভাইরাল ভিডিও দেখিয়েছিলাম। কলেজের ভিতরে কলেজ পড়ুয়াকে দিয়ে মাথা টেপাচ্ছেন ছাত্রনেতা। এই ভাইরাল ভিডিও আমরা মঙ্গলবার দেখাই। আবারও সোনারপুর কলেজের আরও একটা ভিডিও প্রকাশ্যে। দেখুন, এসএফআই এর দেওয়া যে ভিডিও, সেখানে সোনারপুর কলেজের ইউনিয়ন রুম, আর সেখানে অশ্লীল আচরণ করা হচ্ছে এবং পড়ুয়াকে অশালীন ইঙ্গিত, ছাত্রনেতা অশ্লীল অঙ্গভঙ্গি, ছাত্রের সামনেই অশ্লীল অঙ্গভঙ্গি নেতার, মহিলাকে কোলে বসার ইঙ্গিত আরেক নেতার, কলেজের মাঠে বসে গাঁজা বানানোর অভিযোগ। শুধু তাই নয়, ইউনিয়ন রুমেও বহিরাগত নেতাদের আনাগোনা। ভিডিও প্রকাশ দক্ষিণ 24 পরগনা জেলা সিপিআইএম এর।
যদি কোনো অভিযোগ থাকে বা যদি কোনো অন্যায় হয়, ডেফিনেটলি আমি কলেজ কর্তৃপক্ষকে বলবো বিষয়টা দেখার জন্য। এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে এটা কাম্য নয়। তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে বলবো, আমাদের দলকে বলবো এবং প্রশাসনকে বলবো কঠোর ব্যবস্থা নিতে। যদি কেউ এরকম কাজ করে থাকে এবং কারুর কোনো অভিযোগ থাকে তার বিরুদ্ধে কিন্তু দল ব্যবস্থা নেবে। আসছি অন্যান্য খবরে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। বিহারে ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছিল নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার, ভোটার এবং রেশন কার্ড গ্রহণ করা হবে না। আর সেই সিদ্ধান্ত বাতিল হয়ে গেল দেশের সর্বোচ্চ আদালতে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রশ্ন, বিহারে বিধানসভা নির্বাচন নভেম্বরে, এত কম সময়ে এই কাজ কেন? নভেম্বরে বিধানসভা নির্বাচন বিহারে। তার আগে বিহারের ভোটার তালিকা সংশোধন করছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ার নাম দিয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। 2003-এর পর ভোটার হয়েছেন এমন বাসিন্দাকে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ। কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছিল নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার, ভোটার এবং রেশন কার্ড গ্রহণ করা হবে না। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালিয়ে যেতে পারে নির্বাচন কমিশন, কিন্তু নথি হিসেবে আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার আইডি গ্রহণ করতে হবে। নাগরিকত্বের প্রমাণ হিসেবে যে নথিগুলির তালিকা নির্বাচন কমিশন দিয়েছে সেগুলি স্বয়ংসম্পূর্ণ নয়। তাই বিচারের স্বার্থে এই 3টি সরকারি কার্ডকেও গ্রহণ করতে হবে। ভোটার তালিকায় কার নাম থাকবে, কার নাম বাদ যাবে সেটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়। এতে আদালত হস্তক্ষেপ করছে না। কমিশন চাইলে কারো আধার কার্ড খারিজ করতেই পারে, কিন্তু তার কারণ অবশ্যই উল্লেখ করতে হবে। এদিন সওয়াল জবাব চলাকালীন আদালত মন্তব্য করে, এই মামলায় এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে যা গণতন্ত্রের শিকড়ের সঙ্গে যুক্ত, অর্থাৎ নাগরিকের ভোটাধিকারের সঙ্গে যুক্ত। এক্ষেত্রে 3টি বিষয় বিবেচ্য। 1, নির্বাচন কমিশনের এ ধরনের নিবিড় সংশোধনী চালানোর ক্ষমতা। 2, এই সংশোধনীর পদ্ধতি এবং প্রক্রিয়া। 3, খসড়া ভোটার তালিকা তৈরির জন্য যে সময় দেওয়া হয়েছে। কারণ এবছর নভেম্বরেই বিহারে ভোট, তাই খুব বেশি সময় নেই। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি 28শে জুলাই। বিহারে নির্বাচন কমিশনের এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরুদ্ধে 10টি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে, যার মধ্যে 9টি মামলা করা হয়েছে 9টি রাজনৈতিক দলের নেতাদের তরফে, যার মধ্যে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রও রয়েছেন। এদিন শুনানির শুরুতে এডিআরের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণনের সওয়াল, জনপ্রতিনিধিত্ব আইনে ইন্টেন্সিভ রিভিশন বা সামারি রিভিশনের কথা বলা আছে। ইন্টেন্সিভ রিভিশন হলো বর্তমান ভোটার তালিকাকে সরিয়ে রেখে নতুন তালিকা তৈরি, আর সামারি রিভিশন হলো বর্তমান ভোটার তালিকাকেই আপডেট করা। ভারতের ইতিহাসে এই প্রথম নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছে। কোনো আইন বা বিধিতে এর উল্লেখ নেই। নাগরিকত্বের প্রমাণ হিসেবে 11টি নথির তালিকা দেওয়া হয়েছে, যার মধ্যে আধার নেই, ভোটার আইডি নেই। এটা দেখে আমরা স্তম্ভিত। তখন বিচারপতি ধুলিয়ার মন্তব্য, নির্বাচন কমিশন নিজের এখতিয়ারে থেকেই কাজ করছে, তারা এমন কিছু করছে না যার অধিকার তাদের কাছে নেই। বিচারপতি বাগচি বলেন, জনপ্রতিনিধিত্ব আইনের 21-এর 3 ধারা নির্বাচন কমিশনকে অধিকার দিয়েছে ভোটার তালিকা আপডেটের পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নিতে। এরপরে নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। বিচারপতি ধুলিয়া মন্তব্য করেন, নাগরিকত্ব ঠিক করা তো নির্বাচন কমিশনের কাজ নয়, এটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদীর সওয়াল, সংবিধানের আর্টিকেল 326 আমাদের এই ক্ষমতা দিয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন, ভারতের নাগরিক নন এমন কারো নাম ভোটার তালিকায় ঢুকে পড়েছে কিনা সেটা খতিয়ে দেখার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু সেটা ভোটের কয়েক মাস আগে কি করে হতে পারে? এরপর আরজেডি সাংসদের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তি ভারতের নাগরিক কিনা সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু কমিশন যে নথিগুলির কথা বলেছে সেগুলি বিহারের খুব কম বাসিন্দার কাছেই আছে। বিহারের সরকারি সমীক্ষা অনুযায়ী ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আছে 14%-এর কাছে। আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করেন, একজনও যোগ্য ভোটার বাদ গেলে সেটা গণতন্ত্রের ওপর আঘাত। বিচারপতি বাগচি তখন বলেন, প্রশ্নটা হলো নভেম্বরে ভোট, এখন কেন এই প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন কমিশন? এটা তো ভোটের সময় ছাড়াও হতে পারে, দেশ জুড়ে হতে পারে। বিচারপতি সুধাংশু ধুলিয়া বলেন, তালিকা সংশোধনের জন্য যে সময়সীমা দেওয়া হয়েছে সেটাও বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না। এখনই এই সব নথি চাওয়া হলে তো আমিও দিতে পারবো না।
সওয়াল জবাব শেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার, ভোটার এবং রেশন কার্ড গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে। নিউজ 18 বাংলা। বাংলার আপত্তিতে সুপ্রিম নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলা থেকেই প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার, যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল। কোশ্চেনটা হচ্ছে বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, I was born in India between 1/7/1987 and 2/12/2004, মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। ডকুমেন্ট যেগুলো দিতে হবে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে। ক্যান ইউ সে দ্যাট এভরিবডি হ্যাভ দেয়ার ফাদার দেয়ার মাদার বার্থ সার্টিফিকেট? 40% লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয়, সুতরাং ইটস এ হরর গেম। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল। সুপ্রিম নির্দেশের পরে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। লড়াইটা তৃণমূল কংগ্রেস দিচ্ছে, তাতে একটা ইতিবাচক রেখা দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্ট বলছেন যে শুধুমাত্র আধার নয়, তার সঙ্গে রেশন কার্ড এবং সচিত্র পরিচয়পত্র, যেটা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই দেশে প্রথম কার্যত ইন্ট্রোডিউসড হয়েছিল, সেইগুলো বিবেচনার মধ্যে রাখা যাবে। ফলে একটা ইতিবাচক প্রক্রিয়া চলছে। বাকিটা আইনজীবীরা দেখছেন, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব নজর রাখছে। বিজেপির এই জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে, বিহারকে উপলক্ষ্য করে তারা যে খেলাটা খেলতে গেছে, সেটা সাকসেসফুল হতে দেয়া হবে না। যদি তৃণমূল কংগ্রেস সচিত্র পরিচয়পত্রের শ্রেয় নিজেরা নিতে চায়, তাহলে তৃণমূল কংগ্রেস আজকে আমরা যে দাবি তুলছি, ভোটার, আধার এবং বায়োমেট্রিক কার্ডে মিলিয়ে দিতে হবে। বায়োমেট্রিক অ্যাক্সেস দিয়ে লোকে ভোট দিতে যাবে। আমরা আশা করব তৃণমূল কংগ্রেস আমাদের এই যে দাবি, আরো আধুনিক হোক ভোটার কার্ড। আমি দাঁড়াবো, আমার চোখের মনি পড়বে, গ্রিন সবুজ আলো জ্বলবে, আমি ভোট কেন্দ্রে চলে যাব। ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস একযোগে গিয়ে এই ইন্টেন্সিভ সামারি রিভিশনে ফুল বেঞ্চের সামনে গিয়ে দাবি করুক, আরো এক ধাপে গিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্ত ধরনের ভুয়ো ভোটার, ফলস ভোটারদেরকে তালিকা থেকে বাদ দিয়ে আধার, ভোটার সংযুক্তিকরণ, বায়োমেট্রিক পরিচয়ের মাধ্যমে ভোটদান পশ্চিমবঙ্গের থেকে ইলেকশন থেকেই চালু হয়।